অলরাইট গাইস, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক শেয়ার করতে যাচ্ছি, যেই টপিকটা হচ্ছে ফেসবুক নিয়ে। তো আমরা প্রায় অধিকাংশ মানুষই কিন্তু ফেসবুক ইউজ করে থাকি, অ্যান্ড ফেসবুকে আমরা ইউজ করলে কিন্তু পরবর্তীতে আমরা যখন ফেসবুক ইউজ করি না, সেক্ষেত্রে দেখা যায় নানা ধরনের কিন্তু নোটিফিকেশন আসতেছে ফেসবুক থেকে। এবং শুধুমাত্র ফেসবুক থেকে নোটিফিকেশন আসতেছে তেমনটা কিন্তু নয়, ফেসবুক থেকে তো আসতেছে তা আবার অনেক সময় কী হয়, আমাদের যে ইমেলটা দিয়ে আমরা ক্রিয়েট করি ওই জিমেল বা ওই ইমেলও কিন্তু আমাদের বিভিন্ন প্রকার নোটিফিকেশন আসতেছে, যেটা কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষই চায় না যে এরকম নোটিফিকেশনগুলো আসুক। এবং এটা কিভাবে আসে, কেন আসে এবং এটা কিভাবে আমরা অফ করব, এটাও কিন্তু তারা জানে না। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই নোটিফিকেশনগুলো পার্মানেন্টলি ভাবে অফ করবেন, এবং আপনার জিমেলও অফ করতে পারবেন, এবং আপনার ডিভাইসে যে নোটিফিকেশনগুলো আসে সব নোটিফিকেশন আপনারা অফ করতে পারবেন। তো কিভাবে করবেন আমি সব কিছু আপনাদের সাথে এক্সপ্লেন করব এবং আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করছি কোনো জায়গায় আপনাদের ত্রুটি থাকবে না এবং সব জায়গার কাজ আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো এর জন্য আমাদেরকে সিম্পলি কী করতে হবে, আমাদের ফোনে গিয়ে ওই যে আমাদের যে আইডিটা থাকবে, আমাদের যে আইডিটাতে আমরা এই কাজগুলো করতে যাচ্ছি ওই আইডিটা সিম্পলি লগ ইন করে নিতে লাগবে। তো আমি সিম্পলি চলে যাচ্ছি ফোনে, তখন আপনাদেরকে আমি বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন। সিম্পলি আমরা কী করবো, ফার্স্ট অফ অল ফেসবুক অ্যাপে চলে যাব। ওকে, আমরা সিম্পলি অ্যাপে চলে আসছি, অ্যান্ড অ্যাপ থেকে আসার পর সিম্পলি আমাদের ডান সাইডে দেখবেন আমাদের যে প্রোফাইল বাটনটা রয়েছে বা মেনু বার, সিম্পলি আমরা এই ডান সাইডে মেনু বারে ক্লিক করবো এই জায়গা থেকে। দেন আমরা মেনু বারে যখন আমরা চলে আসলাম, আপনারা দেখবেন অবশ্যই আপনার আইডিটা লগ ইন করা রয়েছে কিনা, এবং আপনি যে আইডিতে কাজ করতে যাচ্ছেন বা যে আইডি থেকে আপনার পার্মানেন্টলিভাবে নোটিফিকেশন আসছে ওই আইডিটা এখানে লগ ইন করা রয়েছে কিনা। আপনাদের অনেকেরই একাধিক আইডি থাকে, সেক্ষেত্রে এই যে একাধিক আইডিগুলো থাকার কারণে অনেক সময় হয় কি আপনারা একটাতে অফ করছেন বাট আরেকটা থেকে কিন্তু নোটিফিকেশন আসছে। সেক্ষেত্রে আপনারা অনেকে বলেন যে ভাই আমি তো করলাম বাট তাও তো নোটিফিকেশন আসতেছে বা তাও কাজ হয়নি। তো অবশ্যই আপনি এটা শুধুমাত্র যে আপনি করবেন ওই একটা আইডির জন্যই কাজ হবে, এবং আলাদা যে আইডিগুলো থাকবে ওগুলোতে গিয়েও কিন্তু সেম কাজ করতে লাগবে। অবশ্যই এটা মাথায় রাখবেন। তো এখানে আসার পর মেনু বারে আসার পর আমরা সিম্পলি নিচের দিকে আসবো, অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশন। তো আপনারা যে এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এই নামের উপর ক্লিক করেন, দেন আপনাদের সামনে বেশ কয়েকটা আরও অপশন চলে আসবে, অ্যান্ড সেটিংস অ্যান্ড প্রাইভেসির সবার নিচে কিন্তু বা সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচেই কিন্তু একটা অপশন আছে, সেটা হচ্ছে সেটিংস নামের। তো আমরা সিম্পলি এই জায়গায় যাব, অ্যান্ড গিয়ে আমরা একটু উপরের দিকে উঠাবো, মানে স্ক্রল আপ করবো, আমরা নিচ থেকে উপরের দিকে উঠিয়ে নিব। অ্যান্ড এখানে করার পর আমরা যদি একটু দেখি, এখানে দেখবেন নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে। তো কোথায় রয়েছে এই অপশনটা আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন, অবশ্যই এই জায়গায় পাশে থাকবে। তো আমরা সিম্পলি এই জায়গা থেকে নোটিফিকেশনে সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড আমরা এই জায়গা থেকে সিম্পলি নোটিফিকেশন সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর আমাদের যে এখানে দেখতে পাবেন আপনাদের সব যত কিছু নোটিফিকেশন রয়েছে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনার যাবতীয় A to Z ফেসবুকে যত প্রকার নোটিফিকেশন রয়েছে সবগুলো নোটিফিকেশন এখানে স্ট্যাটাস দেওয়া রয়েছে। তো আমরা এক এক করে যতগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, অ্যান্ড এগুলো আমরা অফ করে দেবো আমাদের যেগুলো প্রয়োজন নেই। তো আমি সিম্পলি ফার্স্ট অফ অল যে কমেন্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন কমেন্টে কিন্তু দুই জায়গায় অন রয়েছে, এবং ইমেলে কিন্তু আমি অফ করে দিচ্ছি এর আগে। তো আপনাদের ইমেল অন করা থাকে অবশ্যই অফ করে দিবেন। আমরা যদি এখন সব জায়গা থেকে অফ করবো, সিম্পলি সব জায়গা থেকে অফ করে দিলাম, এবং আমাদের ফোনের জন্য এই নোটিফিকেশনগুলো আর না আসে। দেন ট্যাগের ক্ষেত্রে আমরা চাইলে ফ্রেন্ডও করে দিতে পারি বা এনিওয়ান ট্যাগ করতে পারি। অ্যান্ড আমরা যদি মেসেজ অফ করবো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পাস। ওকে, অ্যান্ড পাসে ক্লিক করবো, অ্যান্ড SMS থেকে অফ করে দেবো, অ্যান্ড নিচে যে অপশনগুলো রয়েছে এগুলো আমরা চাইলে অফ করে দিতে পারি। এক্ষেত্রে আমাদের কোনো প্রকার সমস্যা হবে না। সেক্ষেত্রে ট্যাগ যদি কেউ করে সেক্ষেত্রে আমাদের নোটিফিকেশন আসবে না। আপনারা যেগুলো চাবেন ওগুলো ইনেবল থাকতে দিবেন। অবশ্যই আপনাদের ইমেলটা অফ করে দেবেন, সিম্পলি ইমেলে গিয়ে এখান থেকে অফ করে দিবেন। ওকে, তো ট্যাগ হয়ে গেলে, এবং রিমাইন্ডারে যাচ্ছি আমরা। রিমাইন্ডার মানে আপনাকে অনেক সময় নোটিফিকেশন পাঠায় যে আপনি এখন পর্যন্ত আসেননি বা এই ধরনের কিছু, বা একটা এই সমস্যা হচ্ছে, বা এই পোস্টটা আপনাকে ডিলিট করতে হবে বা এরকম কিছু, মানে বিভিন্ন প্রকার মেসেজ রয়েছে, রিমাইন্ডার রয়েছে। তো আমরা উপর থেকে একবার অফ করে দিলাম। ওকে, রিমাইন্ডার একবার অফ। দেন মোর অ্যাক্টিভিটিস অ্যাবাউট ইউ, তো আমরা এখান থেকেও সিম্পলি অফ করে দিলাম। আমরা এখান থেকে যেহেতু আমরা কোনো প্রকারে আপডেট চাচ্ছি না বা কোনো প্রকারে ফেসবুক থেকে SMS চাচ্ছি না। হ্যাঁ, SMSগুলো বা নোটিফিকেশনগুলো থাকবে, আমরা যদি কাউকে ফলো করে রাখি সেগুলো থাকবে যখন আমরা ফেসবুক অ্যাপের মধ্যে প্রবেশ করবো, দেন আমরা এই বিষয়গুলো উপভোগ করতে পারবো। তো আমরা এখান থেকে আবার অফ করে দিলাম আপডেট অ্যান্ড ফ্রেন্ডস, এই জায়গা থেকে অফ করে দিলাম। অ্যান্ড দেন ফ্রেন্ড রিকোয়েস্টেরগুলো আমরা চাইলে অফ করে দিতে পারি, অনেক সময় ভেজাল করে। আপনার চাইলে মেল যে রয়েছে, আমার ইমেলগুলো কিন্তু আমি আগেই বন্ধ করে রাখছি। তো আপনার ইমেলগুলো যদি অন থাকে তো আপনারা এখন সাথে ইমেলগুলো অফ করে দিবেন। অ্যান্ড দেন আমরা সিম্পলি কী করবো, তারপরে অপশনটাতে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে অফ করে দিচ্ছি পেপল নো। দেন আমরা বার্থডেতে যাচ্ছি, অনেক সময় বার্থডে SMS গুলো আসে, তো আমি এগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। গ্রুপেরগুলো আপনার যে বিভিন্ন গ্রুপে থাকেন, তো এগুলো অনেক সময় ইমেল বা এমনি মেসেজগুলো আসে, আমরা সিম্পলি ওগুলো অফ করে দিচ্ছি। তো আপনার যেগুলো প্রয়োজন হবে যে আমাদের এইটা প্রয়োজন বা এইটা প্রয়োজন, তো আপনারা ওগুলো ইগনোর রাখতে পারেন। তো ভিডিও নোটিফিকেশনগুলো তো আপনারা যে চান সিম্পলি অন করে রাখবেন। তো আমি যেহেতু চাচ্ছি না সিম্পলি অফ করে রাখছি, তো আপনারা ওভাবে করতে পারেন যে আপনারা যদি কাউকে ফলো করে
রাখেন বা কেউ যদি ভিডিও আপলোড করে আপনার জানা মতে তারগুলো আসবে। তো আমরা সিম্পলি উপরেরটা অফ করে দিচ্ছি অ্যান্ড দেন এখান থেকে আমরা স্টোরে এখানে গেলাম, এখন এখান থেকে আমরা অফ করে দিচ্ছি অ্যান্ড দেন তারপরে যে অপশনটা আসবে ওইটা আমি খুঁজে নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পেজ। এখন আপনারা এখানে আপনাদের যাদের পেজ রয়েছে এটা কিন্তু আপনাদের তাদের জন্য আসবে, আর যাদের নেই তাদের কিন্তু আসবে না। দেখেন আমার পেজ রয়েছে এবং আমার নোটিফিকেশনে এখানে একটা অপশন রয়েছে, দুইটা পেজ রয়েছে, দুইভাবে আপনার নোটিফিকেশনের অপশন থাকবে। তো এখন সাপোজ আমি যে আমার পেজটাতে যাই, দেখেন এখানে পেজগুলো কিন্তু সবগুলো নোটিফিকেশন অন রয়েছে এবং সবগুলো নোটিফিকেশন এলাও করে রয়েছে। তো আমি পেজের নোটিফিকেশনটা চাচ্ছি, তো পেজের নোটিফিকেশন আমি ওভাবে রেখে দিলাম। যদি না চাই সিম্পলি অফ করে দিব। দেন পেজ ইউ ফলোড, আমি যাকে ফলো করছি তাদের নোটিফিকেশনগুলো আসবে কিনা, আমি চাচ্ছি আসবে না, তো আমি সিম্পলি অফ করে দিলাম। আপনি যদি চান অবশ্যই এটা অন করে রাখতে পারেন, এটা আপনার পার্সোনালি অপিনিয়ন্স। তো আমাদের যেহেতু মানে বিভিন্ন প্রকার এসএমএসগুলো আসে, বেশিরভাগ মেইলে আসে, তো আমরা যদি চাচ্ছি কোনো প্রকার এসএমএস না আসতে আমরা ভিতর থেকে দেখবো, দেন আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি। দেন তারপরে মার্কেট প্লেস আমরা এটা অফ করে দিলাম অ্যান্ড দেন তারপরে যে অপশনগুলো রয়েছে আমি এক এক করে সিম্পলি তাড়াতাড়ি করে অফ করে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন লোকেশনের এইটাও আমি সিম্পলি অফ করে দিচ্ছি। ওকে, লোকেশনের ওখানে এসএমএসটা অ্যান্ড দেন লোকেশন করার পর সিম্পলি মেসেজিংয়ের অপশনটা এখান থেকেও আমি মেইলগুলো সব কিছু অফ করে দিচ্ছি। দেন এখানে মেসেজ অ্যান্ড দেখতে পাচ্ছেন আদার নোটিফিকেশন এখানে রয়েছে একটা অপশন, তো এখান থেকেও আমি সিম্পলি আদার নোটিফিকেশনটা অফ করে দিচ্ছি। অ্যান্ড সবচেয়ে এখন ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আপনাদের মধ্যে অনেকেই জানেন না বা অনেকেই চান যে এই নোটিফিকেশনগুলো আসবে কিনা, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পাস এই অপশনটা রয়েছে, একটা অপশন ইম্পর্টেন্ট। তো আপনার চাইলে এই যে লগ আউট নোটিফিকেশন রয়েছে এটা আপনারা অন করে রাখতে পারেন, এটা বাকি জিনিসগুলো অফে থাকে, আপনার যে অন থাকে ওগুলো অফ করে দিবেন, সাউন্ড ভাইব্রেশন যদি হয়ে থাকে আপনাদের। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কারো যে টোন চেঞ্জ হয়ে যায়, টোনটাও কিন্তু আপনার এই জায়গা থেকে ফেসবুকে যে টোনটা রয়েছে ওই টোনটা কিন্তু এই জায়গা থেকে চেঞ্জ করতে পারেন, বা আপনার যে আলাদা চেঞ্জ হয়ে থাকে সিম্পলি এই জায়গা থেকে ঠিক করে নিতে পারেন। তো লগ আউট নোটিফিকেশন এটা কিন্তু অন রাখবেন আপনারা, সেক্ষেত্রে আপনি যদি লগ আউট করেন সেক্ষেত্রে একটা রিমাইন্ডার আসবে লগ আউট হতে চাচ্ছেন কিনা এটা। অ্যান্ড দেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি এটাকে মনে করি যেটা হচ্ছে ইমেল। ওকে, এই জায়গায় ইমেলের মধ্যে আপনাদের বিভিন্ন সময় কি হয়, বিভিন্ন ধরনের এসএমএস আসে, বিভিন্ন ধরনের আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট কমেন্ট করতেছেন ইয়া করতেছেন সব কিছু নোটিফিকেশন আসে। তো আপনারা চাইলে সিম্পলি এই জায়গা থেকে অফ করে রাখতে পারেন, এই যে সবগুলো রয়েছে মেসেজিং এগুলো সব কিছু অফ করে রাখতে পারেন। অ্যান্ড আপনারা যদি চান যে আমাদের শুধু ইম্পর্টেন্ট মেসেজগুলো আসবে আমাদের মেইলে বা আমাদের যে জিমেলটা দেওয়া রয়েছে বা যে জিমেল দিয়ে ক্রিয়েট করা রয়েছে ওই জিমেল যদি শুধুমাত্র চান ইম্পর্টেন্ট মেসেজগুলো আসুক, বাকি কোনো প্রকার যেন মেসেজ না আসে, তো সিম্পলি আপনার এই যে ইমেল ফ্রিকোয়েন্সি রয়েছে এখানে ক্লিক করবেন অ্যান্ড সাজেস্টেড না ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা অপশন দেখতে পাবেন, অল, সাজেস্টেড অ্যান্ড রিকোয়ার্ড নোটিফিকেশন। তো আপনারা সিম্পলি রিকোয়ার্ড নোটিফিকেশন ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে শুধুমাত্র যেটা অনেক ইম্পর্টেন্ট নোটিফিকেশন যেগুলো দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড নোটিফিকেশনের নিচেই কিন্তু লেখা রয়েছে অল ইন নোটিফিকেশন অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট, সিকিউরিটি, প্রাইভেসি অ্যান্ড পেজ ইউর ম্যানেজ। শুধুমাত্র সিকিউরিটি, প্রাইভেসি, আমার যদি কোনো কিছু সমস্যা হয় অ্যান্ড আমাদের পেজে যদি কোনো কিছু সমস্যা হয় বা পেজটা ম্যানেজ করার জন্য এই প্রকার নোটিফিকেশনগুলো আমাদের যাবে আর কি এক কথায় মেলে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে এসএমএস, এখানে আপনার মোবাইল নাম্বার রয়েছে, আপনার চাইলে এখানে সাজেস্টেড এসএমএস ফ্রিকোয়েন্সি এখানেও তো আপনার রিকোয়ার্ড নোটিফিকেশন দিয়ে দিতে পারেন। তো এগুলো এসএমএস এর যেহেতু অত বেশি নোটিফিকেশন যায় না, তো আপনার যে এসএমএস এর নোটিফিকেশন যায় সিম্পলি এই যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু অফ করে রাখবেন। ওকে, আশা করছি আমি বুঝাতে পেরেছি আপনাদের কি কি জিনিসগুলো আপনাদের প্রয়োজন, তো কি কি জিনিসগুলো আপনাদের প্রয়োজন নেই, তো সব কিছু আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবং এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার যে কাজটা করবেন, এখন আমি এই কাজটা করলাম, এই কাজটা শুধুমাত্র আমার যে এফএক্স আমি আইডি রয়েছে বা এই যে নামের যে আইডিটা রয়েছে এই আইডির জন্য প্রযোজ্য হবে, অ্যান্ড বাকি যদি আমার এনাদার আইডি থাকে সেক্ষেত্রে হবে না। তো আপনার যে এটা লগ আউট করে যে এনাদার আইডি লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু ওই লগ ইনের বা ওই অ্যাপের বা ওই যে আপনার পেজটা থাকবে বা ওই যে আপনার প্রোফাইলটা থাকবে ওই প্রোফাইলের কিন্তু নোটিফিকেশন কিন্তু আপনার ফোনে আবার আসবে, ওই জায়গাতেও কিন্তু সেম কাজগুলো করতে লাগবে। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন মাস্ট। তো ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, ভিডিওতে লাইক দিতে পারেন ফেসবুকেও। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।